জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাঞ্চের সাথে এনেছি পদ্মার বচন। আমি বলি তো একটু কষ্ট করে সময় নষ্ট করে শুনে নিন। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমি পদ্মার বচন। একে, তুমি ভালো বা তোমার ভালো কাজে যারা দোষ দেখে তারা আসলে ছুঁচোর মতো। মন্দিরে, ঠাকুর ঘরে বা রান্নাঘরে যেখানেই ঢুকবে গন্ধ ছড়াবে। আসলে সে নিজেই গন্ধযুক্ত জিনিস, অর্থাৎ যে মানুষ যেরকম সে ছড়াবে সেরকম। দুয়ে, যদি ভগবান বেশি অপেক্ষা করায় তাহলে প্রস্তুত থাকুন, আপনি যা চেয়েছেন তার থেকে বেশি দিতে চলেছেন। তিনে, জীবন নিয়ে বেশি ভাববেন না, জীবন যারা দিয়েছেন তারাই গড়ে দেবে, শুধু আপনি সৎ আর চরিত্রবান হয়ে দেখুন। চারে, জীবন দিয়েছেন ভগবান আর পিতামাতা, এদের দ্বারাই আমরা পৃথিবীর আলো দেখেছি, কিভাবে আমাদের গড়তে হবে আর কি কি আমাদের দিতে হবে এরাই দেবেন। প্রথমে শিক্ষা দেবেন, সম্পদ দেবেন, গৃহবাড়ি দেবেন, ধন সম্পদ দেবেন। আর এদেরকেই যদি তোমরা মর্যাদা না দাও তবে ভগবান তোমাদেরকেই মর্যাদা দেবে না। পাঁচে, ভগবান বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ চেও না, আমি অক্ষম, দিতে পারবো না। ছয়ে, পাওয়ার জন্য সুকর্ম করতে হয়, সামান্য হলেও যদি কেড়ে নেও তবে তাকে সুদে আসলে একদিন না একদিন ফেরত দিতে হয়। সাথে, তুমি কতজন লোককে সুখ দিতে পেরেছ, যদি দাও তবে দুঃখ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, দুঃখ দূর হয়ে যাবে, সুখ উদিত হবে। আটে, মৃত মানুষের কাঁধে নেওয়া যদি পুণ্য হয় তবে জীবিত মানুষের পাশে থাকাটাই আরও পুণ্যের, এটাই করো। নয়ে, কে কি ভাবছে, কে কি করছে, কেন করছে, কি ভাবছে, কেন ভাবছে তার থেকে দূরে থাকবে, তবেই সুখ পাবে। দশে, যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে মন খারাপ করবেন না, কারণ সন্দেহ মূল্যবান জিনিসের উপর করা হয়, তাই সোনাকে পরীক্ষা করা হয়, লোহাকে নয়। 11, গাছের পাতা না ঝরলে নতুন পাতা গজায় না, তাই কষ্ট আর সংগ্রাম ছাড়া ভালো জিনিস পাওয়া যায় না। রাখলাম বন্ধুরা, ভালো থাকবেন আপনারা। ভিডিও করা খুব কষ্টের, খুব কষ্ট করে ভিডিও করতে হয় আমার।